মোবাইল সেট ও মানবদেহের মধ্যে তুলনা। অবাক হয়েছেন? হ্যাঁ, অবাক হওয়ার এই কথা। কারণ একটা জড় বস্তুকে কখনো একটা সক্রিয় মানবদেহের সাথে তুলনা করা খুবই আশ্চর্যের বিষয়। তা দেরি না করে এখন আমরা জানব যে মোবাইল সেট এবং মানবদেহের মধ্যে কি তুলনা করা যায়। তো আমরা জানি যে গত ক্লাসে আমরা জানিছি যে কিভাবে সদ্গুরুদেব গ্রহণ করতে হয়, সদ্গুরুদেবকে, তার যোগ্যতা কি, বৈদিক শাস্ত্র জ্ঞান বা বৈদিক জ্ঞান আমরা কিভাবে তার কাছ থেকে লাভ করতে পারি। তো এভাবে মোবাইল সেটের মাধ্যমে আমরা এখন তুলনা করব যে আমাদের এই মনুষ্য দেহটা কিভাবে সঠিকভাবে পরিচালিত হওয়া উচিত। তো মোবাইল সেট কেনার জন্য আমাদেরকে যেরকম মার্কেটে যেতে হয়, গিয়ে প্রথমেই আমরা একটা মোবাইল সেট চয়েস করি এবং কি সেটা অনেক যাচাই বাছাই করার পরে সেটা কিনে ফেলি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আসলে একটা মোবাইল সেট কেনার পরে এটা সক্রিয় করার জন্য আমরা কি কি দিক বিবেচনা করি? হ্যাঁ, এখন আমরা জানব। প্রথমেই আমরা মোবাইল সেটটা কেনার পরে, যেহেতু আমি সেটা মার্কেট থেকে কিনব, তো আমি সেটাকে প্রথমে যাচাই করব যে কোন মোবাইল ভালো, কোন কোম্পানির মোবাইল ভালো, কোন অ্যান্ড্রয়েড ফোন আমার জন্য খুবই উপকার হবে বা ভালো হবে। ঠিক এরকম যে ভগবান প্রদত্ত আমরা মানব দেহ পেয়েছি, সেই মানব দেহটাকে কী করে পরিচালনা করলে আমরা সঠিকভাবে পরিচালিত হতে পারবো সেটাও আমাদের বিবেচনা করা উচিত। তো প্রথমে মোবাইল সেট কেনার পরে আমরা যে একটা সিম কার্ড প্রয়োজন হয়, অনুমোদিত সিম কার্ড, ঠিক সেরকম যে মানবদেহ সঠিকভাবে পরিচালনা করার জন্য একজন সৎ গুরুদেবের প্রয়োজন হয়, যার মাধ্যমে আমি দিক নির্দেশনা গ্রহণ করি আমার দেহকে পরিচালিত করব। তারপরে সে সিম কার্ড অনুমোদিত কোম্পানির হতে হয়। সে অনুমোদিত কোম্পানি যেমন গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, রবি, এয়ারটেল, টেলিটক, সিটিসেল, বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। ঠিক সেরকম শুধু সদ্গুরুদেব গ্রহণ করলেই হবে না, তা আমাদেরকে বিচার বিবেচনা করতে হবে যে চারটি অনুমোদিত সম্প্রদায় ভুক্ত তিনি কিনা। সদ্গুরুদেব যিনি চারটা সম্প্রদায়ে হতে হবে। আমরা আগেই বলেছিলাম যে ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, লক্ষ্মী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। তো এই চারটা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তিনি আছেন কিনা। তারপরে মোবাইল সিম কার্ড হয়ে গেল, কোম্পানি হয়ে গেল, এখন হচ্ছে কি আমরা দেখব যে নেটওয়ার্ক ভালো পাচ্ছে কিনা, তো সেটা বিবেচনা করব। ঠিক সেরকম যে এই যে সদ্গুরুদেব, তো তিনি যে চারটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আছেন, তাহলে কি করে বুঝবো যে তিনি সঠিকভাবে গুরু পরম্পরায় যুক্ত আছেন কিনা। আমরা আগেই বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে প্রথমে ওম শব্দের মাধ্যমে তিনি বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তেনে ব্রহ্মা হৃদয় আদিক বয়ে, অর্থাৎ তিনি ব্রহ্মার হৃদয়ে প্রথমেই সমস্ত বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তারপরে নারদমণি ব্রহ্মা দেন নারদমণিকে, নারদমণি দেন ব্যাসদেবকে। এভাবে গুরু পরম্পরায় প্রাপ্ত হয়ে যে গুরুদেব থেকে আমি জ্ঞান গ্রহণ করব, তিনি সেই গুরু পরম্পরায় আছেন কিনা, এটা নেটওয়ার্কের সাথে তুলনা করা হয়েছে। তারপরে আমি একজন ব্যক্তি যেরকমভাবে সেই মোবাইলকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি মোবাইলের ফাংশনগুলোকে বুঝেন না, তো মোবাইল ফাংশন বোঝার জন্য তিনি একটা মোবাইল গাইড বুক এর প্রয়োজন অনুভব করেন। তো মোবাইল কোম্পানি আমাদেরকে সেই মোবাইল গাইড বুক প্রদান করে থাকেন। ঠিক সেরকমভাবে ভগবানও আমাদেরকে এই মানবদেহকে সঠিকভাবে পরিচালনা করার জন্য গুরু পরম্পরায় যুক্ত থেকে সদ্গুরুদেবের মাধ্যমে বেদ, গীতা, ভাগবত, রামায়ণ, পুরাণ, বেদাঙ্গ, বেদান্ত সূত্র, স্বরদর্শন, এভাবে বিভিন্ন ধরনের আমাদের শাস্ত্র রয়েছে। তো সেই শাস্ত্র থেকে আমরা আমাদের উপদেশ গ্রহণ করে বা আমাদের জীবনের জন্য একটা গাইড বুক বা ম্যানুয়াল যেরকমভাবে কাজ করে মোবাইলের, ঠিক সেরকমভাবে তো বৈদিক শাস্ত্র আমাদের এই দেহকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কী নির্দেশ প্রদান করেছে, তো সেটা আমরা সেখান থেকে পাই। তারপরে আমরা দেখব যে মোবাইল সেটে সব কিছু হয়ে গেল, এখন হচ্ছে ব্যালেন্স দরকার, অর্থাৎ টাকা না থাকলে
কোনোভাবেই মোবাইলের কোনো কাজ হবে না। সেই নাম্বার দিয়ে যতই আমি কল দেই না কেন এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়, পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স না থাকার কারণে। তো এই জন্য আমাদের প্রথমেই ব্যালেন্স দরকার। ঠিক সেরকমভাবে আমাদের এই সব কিছু হয়ে গেল। আমাদের এই মানব দেহকে পরিচালনা করার জন্য আমাদের ভক্তি বা ইচ্ছা থাকা প্রয়োজন। মোবাইলে যেরকম ব্যালেন্স ছাড়া কথা বলা যায় না, ঠিক এরকম আমাদের এই মনুষ্য দেহে লাভ করার পরে আমাদের যদি কোনো ভক্তি বা ইচ্ছা না থাকে ভগবানকে জানার জন্য, বা আমাদের এই দেহটাকে পরিচালনা করার জন্য যদি কোনো ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এখন ব্যালেন্স হয়ে গেল, ব্যালেন্স ঢুকিয়ে ফেললাম মোবাইলে। তারপরে কি দরকার, যে একটা অফিস কক্ষ প্রয়োজন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তো সেই অফিস কক্ষের মাধ্যমে আমরা সেই মোবাইল কোম্পানিকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক সেরকমভাবে যে আমাদের এই বৈদিক জ্ঞান আমি কোথায় থেকে লাভ করব, এই জন্য একটা অফিস দরকার বা কেন্দ্র দরকার, প্রচার কেন্দ্র। যেরকম আমরা আমাদের জন্য মন্দির রয়েছে, আমরা মন্দিরে গিয়ে সেই বৈদিক শাস্ত্রকে আমরা জানতে পারি, ভগবানের কথা শ্রবণ করতে পারি, ভগবানকে দর্শন করতে পারি, এটাকে তুলনা করা হয়েছে। তারপর আমার অফিস হয়ে গেল। তো এখন আমার মোবাইলের জন্য কি প্রয়োজন, তো সেটা হচ্ছে কি, যে এক একটা দেশের জন্য এক একটা মোবাইল কোম্পানির বা একটা কোড রয়েছে। যেরকম আমাদের বাংলাদেশের জন্য +88, ভারতের জন্য +91, দেশের একটা কোড রয়েছে। ঠিক সেরকমভাবে তুলনা করা হয়েছে আমাদের এই পঞ্চতত্ত্ব মন্ত্র, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এভাবে পঞ্চতত্ত্ব মন্ত্রের মাধ্যমে এটাকে বলা হয় কোড। দেশের যেরকম কোড রয়েছে, আমাদের এই ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদেরও একটা কোড প্রয়োজন, আর সেটা হচ্ছে পঞ্চতত্ত্ব মহামন্ত্র। তারপরে আমাদের কোড হয়ে গেল, এখন আমাদের একটা মোবাইল নম্বর দরকার। এই মোবাইল নাম্বার না থাকলে তো আমরা সেই মোবাইলের কোনো মূল্য থাকে না, বা আমাকে কেউ কল দিতে পারবে না, আমিও যোগাযোগ করতে পারবো না। তো সেজন্য একটা মোবাইল নাম্বার দরকার। ঠিক সেরকম তো আমাদেরও এরকম এই মনুষ্য দেহকে পরিচালনা করার জন্য আমাকে একটা মোবাইলের মতো নাম্বার দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র এটাকে মোবাইল নাম্বারের সাথে তুলনা করা হয়েছে। মোবাইল নাম্বার দিয়ে যেরকম যে কোনো দেশে যোগাযোগ করা যায়, ঠিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা সরাসরি ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। তো এখন এই মোবাইল নাম্বার আমি পাওয়ার পরে তো এখন আমি কি করব, সেটাকে ডায়াল করব, একজনকে ডায়ালার দরকার। ঠিক সেরকম আমি এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র এবং হরিনাম মহামন্ত্র পাওয়ার পরে তো একজন ব্যক্তি লাগবে, যিনি সেটাকে কি করবেন, উচ্চারণ করবেন। এজন্য জীবাত্মা লাগবে। যেরকম মোবাইল নাম্বারটাকে একজন ব্যক্তি ডায়াল করতে হবে, ডায়ালার লাগবে, ঠিক সেরকমভাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য একজন ব্যক্তি বা জীবাত্মা লাগবে। এখন কল ডায়াল করলাম, কিন্তু সেটা কল বাজতে আসে, বাজছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত কেউ সেটাকে রিসিভ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি যার সাথে কথা বলতে চাই তার সাথে আমি যোগাযোগ করতে পারবো না, যদি সে রিসিভ না করে। ঠিক সেরকমভাবে একজন কল রিসিভার যেরকম দরকার মোবাইল সেটের জন্য, সেই মোবাইল নাম্বারটাকে ডায়াল করার পরে একজন সেটাকে রিসিভ করার প্রয়োজন। ঠিক সেরকমভাবে আমরা যখন জীবাত্মা হরিনাম মহামন্ত্র উচ্চারণ করি, তখন যদি সেটা ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ না করে তাহলে সেটা কোনো কাজ হবে না। আর ভগবান শ্রীকৃষ্ণ কখন গ্রহণ করবেন, যখন আমরা সদ্গুরুদেবের মাধ্যমে গুরুচরণ আশ্রয় গ্রহণ করে যখন আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, তখন শ্রীকৃষ্ণ আমাদেরকে গ্রহণ করবেন। যেরকম মোবাইল নাম্বার ডায়াল করার পরে একজন ব্যক্তি সেটাকে রিসিভ করতে হয়, ঠিক সেরকম হরে কৃষ্ণ মহামন্ত্র কোনো জীবাত্মা জিহ্বায় উচ্চারণ করার সময়
তো সেটা হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণ সেটাকে গ্রহণ করেন কল রিসিভারের মতো। জীবাত্মা হরিকৃষ্ণ মহামন্ত্রকে ডায়াল করবে আর শ্রীকৃষ্ণ সেটাকে গ্রহণ করবে। যেরকম ভাবে একজন মোবাইল নাম্বার ব্যক্তি ডায়াল করবে, আরেকজন ব্যক্তি রিসিভ করবে। তো এইভাবে আমরা মোবাইল সেট এবং মানবদেহের মধ্যে একটা তুলনামূলক দৃষ্টান্তমূলক স্থাপন করলাম আমাদের বোঝার সুবিধার্থে। তো আশা করি আপনারা সকলেই সেটা বুঝে আপনাদের হৃদয়ে দান করেছেন এবং সেভাবে পালন করবেন। যেরকম একজন ব্যক্তি তার ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য কি কি করণীয়, তো সেটা হচ্ছে কি আমি মোবাইল সেটের মাধ্যমে বুঝাইলাম যে মোবাইল সেটের যেরকম সিম কার্ড, কোম্পানি, নেটওয়ার্ক, মোবাইল গাইডবুক, ব্যালেন্স, অফিস, দেশের কোড, মোবাইল নাম্বার, কল ডায়ালার, কল রিসিভার প্রয়োজন, ঠিক সেরকমভাবে আমার মানব দেহটা পরিচালনা করার জন্য, কৃষ্ণের সাথে সম্পর্ক বা যোগাযোগ স্থাপন করার জন্য, ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য, গোলকধামে ফিরে যাওয়ার জন্য আমার কি কি করণীয় প্রয়োজন? সদ্গুরুদেব গ্রহণ করা প্রয়োজন, 4টি সম্প্রদায় অনুমোদিত কিনা সেটা দেখা প্রয়োজন, গুরু পরম্পরায় যুক্ত আছেন কিনা সেটা প্রয়োজন, বেদ গীতা প্রামাণিক গ্রন্থ থেকে আমি সেই জ্ঞান লাভ করছি কিনা সেটা দেখা প্রয়োজন। তারপরে আমার ভক্তি বা ইচ্ছা থাকা প্রয়োজন। তারপরে আমার মন্দিরে যাওয়া প্রয়োজন বা প্রচার কেন্দ্রে যেখানে ভগবানের কথা আলোচনা হয়। তো তারপরে আমাদের পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করা প্রয়োজন। তারপরে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। তো জপ করার মাধ্যমে জীবাত্মা ভগবান শ্রীকৃষ্ণের সাথে সরাসরিভাবে তিনি যোগাযোগ স্থাপন করতে পারেন এবং ভগবান কৃষ্ণের কৃপা লাভ করে গোলক বৃন্দাবন বা ভগবানের কাছে তিনি ফিরে যেতে পারেন। তো এইভাবে আমরা মানব দেহকে মোবাইল সেটের সাথে তুলনা করলাম। হরে কৃষ্ণ।